হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে এক্সট্রা কেয়ার প্রাইভেট হোমের পক্ষ থেকে স্বাগত। আমি এক্সট্রা কেয়ার প্রাইভেট হোমের গণিতের সাধারণ শিক্ষক আলামিন। আপনাদের সামনে নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন। সেট অফ ফাংশন থেকে আজকে আলোচনা করা হবে। প্রথমত দেখো, সেট অফ ফাংশন। সেট কি সেটা আমরা প্রথমত জানবো। সেটটা কি? সেট হলো বাস্তব বা চিন্তা জগতের বস্তু সমূহের সংগ্রহের সমষ্টিকেই আমরা সেট বলি। তাহলে কি বলি? বাস্তব বা চিন্তা জগতের যে কোনো সুনির্ধারিত সমাবেশ বা সমষ্টিকে আমরা সেট বলে থাকি। যেমন যেমন তোমরা এখন যদি নবম শ্রেণীতে ওঠো, তাহলে নবম শ্রেণীতে ওঠার পরে তোমাদের যে এক সেট বই দেওয়া হয়, যে 12টা বা 14টা যে বই দেওয়া হয়, সে 12টা বা 14টা বই মিলেই তোমাদের একটা সেট। এই সেটের একটা বই যদি অসম্পূর্ণ থেকে যায় তাহলে সেটা সেট হবে না। সুতরাং এটাই হলো একটা সেট। বা ধরো একটা কম্পিউটার, সম্পূর্ণ একটি কম্পিউটার বলতে হলে তার সাথে থাকতে হবে মাউস, থাকতে হবে কিবোর্ড, থাকতে হবে মনিটর, থাকতে হবে পিসি। এগুলো সবগুলো মিলে কি একটি সেট গঠিত হয়। তো সেট নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটের অনেক প্রকার রয়েছে। সেটের সেট সাধারণত প্রথমে দুই প্রকার বা দুই ভাবে প্রকাশ করা হয়। সেটকে প্রধানত দুই ভাগে প্রকাশ করা হয়। সেট সেটকে প্রথমত দুই ভাগে প্রকাশ করা হয়। একটি হলো তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি, আর একটি ছিল গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কোনগুলো? যে পদ্ধতিতে সেটের সকল উপাদান উপস্থিত থাকে সেই পদ্ধতিকে আমরা তালিকা পদ্ধতি বলে থাকি। যেমন যেমন ছিল, মনে করো এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট 1 2 3 এক্স ওয়াই এ বি এটসেট্রা, অনেক হতে পারে। এখানে এই একটি কিন্তু সেটের নামকে আমরা কিন্তু বড় হাতের অক্ষর দ্বারা লিখতে হয়। সেটের নামকে বড় হাতের অক্ষর দ্বারা লিখতে হয় এবং সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। আর একের অধিক উপাদান যদি থাকে তাহলে কমা চিহ্ন দ্বারা পৃথক করতে হয়। সেটকে সাধারণত সেটের নামকে বড় হাতের অক্ষর দ্বারা লিখতে হয়, আর সেটের উপাদানগুলোকে বা সদস্যগুলোকে সেগুলোকে ছোট হাতের অক্ষর দ্বারা লিখতে হয়। এটা ছিল তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি যেখানে ওই সেটের সকল উপাদান উপস্থিত থাকে তাকে তালিকা পদ্ধতি বলা হয়। এরপর আসি গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি কাকে বলে? গঠন পদ্ধতি হলো যে পদ্ধতিতে সেটের সকল উপাদান উপস্থিত থাকে না, শুধু কিছু সাধারণ বৈশিষ্ট্য উপস্থিত থাকে, সেই সেটকেই গঠন পদ্ধতি বলা হয়। যেমন যেমন ধরো একটি সেট, এখানে বলা হচ্ছে যে x belongs to n, x এর মান n এর মধ্যে রয়েছে। nটা কি? nটা কিন্তু স্বাভাবিক সংখ্যার একটা সেট n। x belongs to n such that x এর x এর জোড় সংখ্যা, x এর জোড় সংখ্যা যা x greater than equal to 16, এটা বলা হচ্ছে। তার মানে এখানে বলা হচ্ছে যে x এর এই মানটা হবে কত? x এর মান হবে জোড় সংখ্যা এবং তা হবে কত? তা হবে হচ্ছে 16 চেয়ে ছোট সকল সংখ্যাই এই সেটের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এখানে বলা হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা একটা কি বৈশিষ্ট্য, এবং এখানে বলা হচ্ছে x greater than equal to 16। তার মানে এই যে greater than, এটা একটা কি দেওয়া রয়েছে? এটা একটা লিমিট দেওয়া রয়েছে, একটা সীমাবদ্ধ দেওয়া রয়েছে। সুতরাং যে গঠন পদ্ধতি যে পদ্ধতিতে সেটের সাধারণ একটি ধর্ম উল্লেখ থাকবে এবং একটি সীমাবদ্ধ থাকবে, একটা লিমিট থাকবে, সেই পদ্ধতিকে আমরা বলতেছি গঠন পদ্ধতি।
তাহলে এটা হলো তালিকা পদ্ধতি, এটা হলো গঠন পদ্ধতি। তাহলে গঠন পদ্ধতি এখান থেকে আমাদের প্রশ্ন হতে পারে যে তালিকা পদ্ধতি আমাদের দেয়া থাকবে, সেখান থেকে আমাদের গঠন পদ্ধতি নির্ণয় করতে হবে, বা গঠন পদ্ধতি দেওয়া থাকবে সেখান থেকে আমাদের তালিকা পদ্ধতি নির্ণয় করতে হবে। এরপর আসি আমরা সেটের আরো অনেক প্রকার রয়েছে। তারপর দেখি সেটের মধ্যে রয়েছে এক প্রকার সেট রয়েছে যেটাকে বলা হয় ফাঁকা সেট। ফাঁকা সেট। ফাঁকা সেট কাকে বলে? ফাঁকা সেট কাকে বলে? যে সেটের কোনো উপাদান থাকে না, যে সেটের কোনো উপাদান থাকে না, সে সেটকেই আমরা ফাঁকা সেট বলে থাকি। এরপর আসি ফাঁকা সেট। এরপরে দেখি সসীম সেট। সসীম সেট যে সেটের উপাদান বা সদস্য সেগুলো